গুড মর্নিং ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সকলে অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা ইউনিট 23 এর লেসন 4 এবং 5 এর দ্বিতীয় ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমরা গত ক্লাসে ইউনিট 23 এর লেসন 4 এবং 5 থরলি পড়েছিলাম। এখানে কি কি বিষয় লেখা আছে, কি করতে বলেছে, সেগুলো আমরা শিখেছিলাম। আজকের ক্লাসে আমরা পরীক্ষায় আসার উপযোগী যে সকল বস্তু এই লেসনের মধ্যে আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ ওয়ার্ড মিনিং, মেক সেন্টেন্স, কোশ্চেন আনসার, ফিল ইন দ্য গ্যাপস, ট্রান্সলেশন, রিট্রান্সলেশন, ট্রু ফলস ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা শুরুতেই আলোচনা করব ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্স নিয়ে। দেখো, প্রথমেই আমাদের রয়েছে রাইট। রাইট মানে হলো লেখা। আমরা জানি রাইট মানে লেখা। আমরা রাইট দিয়ে বাক্য রচনা করতে পারি। আই ক্যান রাইট ইংলিশ লেটার্স, মানে আমি ইংরেজি অক্ষরগুলো লিখতে পারি। তোমরা অন্য বাক্য রচনাও করতে পারো রাইট দিয়ে, যেমন আই ক্যান রাইট আ পোয়েম, আই ক্যান রাইট মাই নেম। এভাবে বাক্য রচনা করলেও কিন্তু হবে। ওয়েল, ওয়েল মানে ভালো। ওয়েল মানে হলো ভালো। ওয়েল দিয়ে বাক্য রচনা করতে পারি দ্য পেন রাইটস ওয়েল, মানে কলমটা ভালো লেখে। ক্লাস, ক্লাস মানে হলো শ্রেণী। ক্লাস মানে কি? ক্লাস মানে শ্রেণী। আমরা বাক্য রচনা করতে পারি আই রিড ইন ক্লাস 4। আবার দেখো কোশ্চেন, কোশ্চেন মানে প্রশ্ন, মানে আমরা কারো কাছে যা জিজ্ঞাসা করি। কোশ্চেন দিয়ে আমরা বাক্য রচনা করতে পারি হি আস্কড মি আ কোশ্চেন, সে আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো। তাহলে কোশ্চেন মার্ক মানে কি হবে বলো তো? কোশ্চেন মার্ক মানে হবে প্রশ্নবোধক চিহ্ন, মানে যে চিহ্ন দিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা বুঝায়। দেখো মার্ক, মার্ক মানে হলো চিহ্ন বা দাগ। আমরা মার্ক দিয়ে মার্ক দিয়ে বাক্য রচনা করতে পারি আই ক্যান ইউজ কোশ্চেন মার্ক। আই ক্যান ইউজ কোশ্চেন মার্ক, মানে আমি কোশ্চেন মার্ক ব্যবহার করতে পারি। ইনফরমেশান, ইনফরমেশান মানে তথ্য। ইনফরমেশান মানে কি? তথ্য। তথ্য মানে জ্ঞান। তাহলে দেখো আমরা ইনফরমেশান দিয়ে বাক্য রচনা করতে পারি আই থ্যাঙ্কড হিম ফর হিজ ভ্যালুয়েবল ইনফরমেশান, মানে তার মানে আমি তাকে তার মূল্যবান তথ্যের জন্য ধন্যবাদ দিলাম। আবার দেখো এখানে আস্ক, আস্ক মানে প্রশ্ন জিজ্ঞাসা করা। আস্ক মানে কি? প্রশ্ন জিজ্ঞাসা করা, যে প্রশ্ন করা বা প্রশ্ন জিজ্ঞাসা করা। আমরা আস্ক দিয়ে বাক্য রচনা করতে পারি হি আস্কড মি আ কোশ্চেন, সে আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো। দেখো এরপরে রয়েছে এন্ড। এন্ড মানে শেষ অথবা শেষ করা বা শেষ হওয়া। আমরা এন্ড দিয়ে বাক্য রচনা করতে পারি দ্য গেম এন্ডেড, মানে খেলাটা শেষ হলো। স্কুল, স্কুল মানে বিদ্যালয় বা লেখাপড়ার স্থান। আমরা স্কুল দিয়ে বাক্য রচনা করতে পারি আই গো টু স্কুল রেগুলারলি, আমি নিয়মিত স্কুলে যাই। টিচার, টিচার মানে শিক্ষক, যিনি শিক্ষা দান করেন তাকে শিক্ষক বলে। টিচার দিয়ে আমরা বাক্য রচনা করতে পারি আই ওয়ান্ট টু বি আ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। লুক অ্যাট, লুক অ্যাট মানে তাকানো বা দেখা। লুক অ্যাট মানে কি? তাকানো বা দেখা। আমরা লুক অ্যাট দিয়ে মেক সেন্টেন্স করলে এটা লিখতে পারি শি লুকড অ্যাট মি, মানে সে আমার দিকে তাকালো। কপি, কপি মানে অনুলিপি তৈরি করা বা কারোটা দেখে দেখে হুবহু সেই জিনিস তৈরি করা, বা লিখতে পারো নকল করা বা নকল। এটা নাউন এবং ভার্ব দুই হিসেবেই বসতে পারে। আমরা কপি দিয়ে মেক সেন্টেন্স করতে পারি আই ক্যান কপি ইউ, মানে আমি তোমাকে অনুকরণ করতে পারি। তাহলে কপি মানে অনুকরণ করাও কিন্তু হয়, অর্থাৎ নকল করা আর অনুকরণ করা তো একই জিনিস। এক্সারসাইজ, এক্সারসাইজ মানে অনুশীলন বা অনুশীলন করা। আমরা বলতে পারি প্র্যাকটিস। প্র্যাকটিস আর এক্সারসাইজ একই রকম মিনিং। আমরা এক্সারসাইজ দিয়ে বাক্য রচনা করতে পারি আই রোড দেম ইন দ্য এক্সারসাইজ বুক,
আই রোট দেম ইন দ্য এক্সারসাইজ বুক, মানে আমি সেগুলোকে প্র্যাকটিস করার খাতায় বা অনুশীলন করার খাতায় লিখলাম। লিভ, লিভ মানে কি? লিভ মানে হলো বাস করা। লিভ মানে বাস করা। লিভ দিয়ে আমরা মেক সেন্টেন্স করতে পারি আই লিভ ইন ঢাকা অথবা আই লিভ ইন এ ভিলেজ। এরপরে দেখো রয়েছে ইউজ। ইউজ মানে ব্যবহার করা, আবার ব্যবহার লিখলেও কিন্তু হবে, কারণ এটা নাউন এবং ভার্ব উভয় অর্থেই ব্যবহৃত হয়। ইউজ দিয়ে আমরা বাক্য রচনা করতে পারি উই ইউজ পেন্স টু রাইট, আমরা লেখার জন্য কলম ব্যবহার করি বা আমরা কলম ব্যবহার করি লেখার জন্য। দেখো এরপরে রয়েছে কম্পিউটার। কম্পিউটার মানে কম্পিউটার অথবা গণনাকারী যন্ত্র, মানে যে যন্ত্রের সাহায্যে কোনো কিছু সংখ্যা গণনা করা যায়। কম্পিউটার দিয়ে আমরা মেক সেন্টেন্স তৈরি করতে পারি কম্পিউটার ইজ আ ইউজফুল ডিভাইস, কম্পিউটার খুবই উপকারী যন্ত্র। এরপরে দেখো প্লে। প্লে মানে আমরা জানি খেলা করা অথবা খেলা। আমরা প্লে দিয়ে মেক সেন্টেন্স তৈরি করতে পারি আই ক্যান প্লে চেস অথবা আই ক্যান প্লে ব্যাডমিন্টন। আমরা ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্স দেখেছি, এবার আমরা কোশ্চেন এবং আনসার দেখব। আমাদের এই দুটা লেসনে খুব বেশি কোশ্চেন বা খুব বেশি উত্তর দেওয়ার মতো কোনো বাক্য নেই। প্রথম প্রশ্ন দেখো, হোয়াট অথবা হুইচ ক্লাস ডাজ রিয়া রিড ইন? কোন ক্লাসে রিয়া পড়ে? আমরা টেক্সটে দেখেছিলাম রিয়া রিডস ইন ক্লাস 4। পরের প্রশ্ন দেখো, হোয়াট ক্লাস ডাজ শান্তা রিড ইন? এটার উত্তর হবে শান্তা রিডস ইন ক্লাস 4। আমরা কোশ্চেন আনসারগুলো জেনে নিলাম। এবার আমরা দেখব ট্রান্সলেশন এবং রিট্রান্সলেশন। আমরা আগের ক্লাসেও বলেছিলাম ইংরেজি থেকে বাংলা অনুবাদ করাকে বলা হয় রিট্রান্সলেশন, আর বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করাকে বলা হয় ট্রান্সলেশন। তাহলে যদি আমাদের ইংরেজি বাক্য থাকে আই এম রিয়া, তার বাংলা আমরা লিখব আমি রিয়া। আবার যদি উল্টা করে লেখা থাকে আমি রিয়া, তাহলে আমরা ইংরেজিতে লিখব আই এম রিয়া বা আই অ্যাম রিয়া। অ্যামকে আলাদা লিখলেও হবে, আই অ্যাম রিয়া এটা লিখলেও হবে, আবার আম রিয়া এটা লিখলেও হবে। হোয়াটস ইউর নেম? এর বাংলা হলো তোমার নাম কি? আবার আম শান্তা, এটার বাংলা হলো আমি শান্তা বা আমি হই শান্তা। আম ইন ক্লাস 4, এর বাংলা হলো আমি 4র্থ শ্রেণীতে পড়ি। আমাদের 5 নম্বরে রয়েছে আর ইউ ইন ক্লাস 4? এটার বাংলা আমরা লিখতে পারি তুমি কি 4র্থ শ্রেণীতে পড়ো, অথবা আমরা লিখতে পারি তুমি কি 4র্থ শ্রেণীতে? ইয়েস আই অ্যাম, হ্যাঁ আমি। এরপর দেখো 7 নম্বরে ডু ইউ গো টু স্কুল? তুমি কি স্কুলে যাও? তাহলে ডু ইউ গো টু স্কুল এটার বাংলা আমরা লিখব তুমি কি স্কুলে যাও? এর পরের বাক্য দেখো, হু ইজ ইউর টিচার? তোমার শিক্ষক কে? এর পরের বাক্য দেখো, রাইট দ্য সেন্টেন্সেস ইন ইউর এক্সারসাইজ বুক। এর বাংলা মানে হলো তোমার অনুশীলন খাতায় বাক্যগুলো লেখো অথবা বাক্যগুলো তোমার অনুশীলন খাতায় লেখো। অ্যাড ক্যাপিটাল লেটার্স অ্যান্ড কোশ্চেন মার্কস, মানে বড় হাতের অক্ষর এবং প্রশ্নবোধক চিহ্ন যোগ করো। দেখো এখানে বড় অক্ষর লেখা আছে, তোমরা বড় হাতের অক্ষর লিখবে। বড় অক্ষর লিখলেও হয়, তবে বড় হাতের অক্ষর আরও বেশি ভালো। এরপরে রয়েছে দেখো ডু ইউ লিভ ইন রাজশাহী? এর বাংলা তুমি কি রাজশাহীতে থাকো বা তুমি কি রাজশাহীতে বাস করো? পরের বাক্য দেখো, হোয়ার ডু ইউ প্লে? এটার জন্য আমরা লিখব তুমি কোথায় খেলো বা তোমরা কোথায় খেলো। ইউ মানে তুমিও হয় তোমরাও হয়, তাই তুমি লিখলেও হবে তোমরা লিখলেও হবে। ইজ মিতু ইয়োর ফ্রেন্ড? এর বাংলা মিতু কি তোমার বন্ধু? এর পরের বাক্য দেখো, ক্যান ইউ সি আ কম্পিউটার? তুমি কি কম্পিউটার দেখতে পাও অথবা তুমি কি কম্পিউটার দেখতে পাচ্ছ? হাউ ওল্ড আর ইউ? এর বাংলা তোমার বয়স কত? পরের বাক্য দেখো, হোয়ার আর ইউ ফ্রম? মানে
তুমি কোথা থেকে এসেছো বা তুমি কোন জায়গার বাসিন্দা অথবা তুমি কোন জায়গা থেকে এসেছো। আমরা ট্রান্সলেশন এবং রিট্রান্সলেশন দেখলাম। এবার আমরা দেখব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের জন্য যে সকল বাক্যগুলো তোমরা পড়বে সেই বাক্যগুলো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অথবা ফিল ইন দ্য গ্যাপসের প্রথম বাক্য তোমরা এটা পড়বে, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি। এই নেম এই শব্দটা না থাকতে পারে, এখানে শূন্যস্থান থাকতে পারে। আবার আই এম ইন ক্লাস 4, এখানে ক্লাস অথবা 4 এই দুইটা না থেকে এখানে শূন্যস্থান থাকতে পারে। এরকম থাকতে পারে আই এম ইন ড্যাশ 4 অথবা আই এম ইন ক্লাস ড্যাশ। আবার আর ইউ ইন ক্লাস 4, এখানে ক্লাস না থেকে এখানে শূন্যস্থান থাকতে পারে। এই যে যেখানে যেখানে লাল শব্দ দেখতে পাচ্ছ এখানে শূন্যস্থান থাকতে পারে। ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও, এখানে স্কুলের জায়গায় শূন্যস্থান থাকতে পারে। হু ইজ ইউর টিচার, তোমার শিক্ষক কে বা তোমাদের শিক্ষক কে, এখানে টিচার না থেকে এখানে শূন্যস্থান থাকতে পারে। এভাবে থাকতে পারে হু ইজ ইউর ড্যাশ। রাইট দ্য সেন্টেন্সেস ইন ইউর এক্সারসাইজ বুক, এখানে এই রাইট না থেকে এখানে শূন্যস্থান থাকতে পারে। এরকম থাকতে পারে ড্যাশ দ্য সেন্টেন্সেস ইন ইউর এক্সারসাইজ বুকস। আবার এখানে এক্সারসাইজও শূন্যস্থানে থাকতে পারে, মানে এরকম থাকতে পারে রাইট দ্য সেন্টেন্সেস ইন ইউর ড্যাশ বুক। আবার এই বাক্যটা দেখো, অ্যাড ক্যাপিটাল লেটার্স অ্যান্ড কোশ্চেন মার্কস, মানে বড় হাতের অক্ষর এবং প্রশ্নবোধক চিহ্ন যোগ করো। এখন দেখো এখানে ক্যাপিটালের জায়গায় শূন্যস্থান থাকতে পারে অথবা মার্কসের জায়গায়ও শূন্যস্থান থাকতে পারে। এরকম থাকতে পারে অ্যাড ড্যাশ লেটার্স অ্যান্ড কোশ্চেন ড্যাশ, এরকম থাকতে পারে। এর পরের বাক্য দেখো, ডু ইউ লিভ ইন রাজশাহী, এখানে দেখো লাল অক্ষরে লেখা আছে লিভ, এই লিভ না থেকে এখানে শূন্যস্থান থাকতে পারে, অর্থাৎ ডু ইউ ড্যাশ ইন রাজশাহী এরকম থাকতে পারে। পরের বাক্য দেখো, হোয়ার ডু ইউ প্লে, এই প্লে না থেকে এখানে শূন্যস্থান থাকতে পারে। এরকম থাকতে পারে হোয়ার ডু ইউ ড্যাশ। তারপরে ইজ মিতা ইউর ফ্রেন্ড, এখানে ফ্রেন্ড না থেকে এখানে শূন্যস্থান থাকতে পারে। ইজ মিতা ইউর ড্যাশ এরকম থাকতে পারে। তারপরের বাক্য দেখো, ক্যান ইউ সি আ কম্পিউটার, এখানে কম্পিউটার না থেকে শূন্যস্থান থাকতে পারে অথবা এই যে সি এটা না থেকেও শূন্যস্থান থাকতে পারে। ক্যান ইউ সি আ ড্যাশ অথবা ক্যান ইউ ড্যাশ আ কম্পিউটার, দুইভাবেই পরীক্ষায় আসতে পারে। তারপরে দেখো হাউ ওল্ড আর ইউ, এই যে ওল্ড, এই ওল্ড এখানে এটা না থেকে এখানে শূন্যস্থান থাকতে পারে। এভাবে তাহলে থাকতে পারে হাউ ড্যাশ আর ইউ। শেষ বাক্য দেখো, হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোন জায়গার বাসিন্দা, এখানে ফ্রম না থেকে এখানে শূন্যস্থান থাকতে পারে। থাকতে পারে হোয়ার আর ইউ ড্যাশ। তাহলে তোমরা দেখলে কোন কোন বাক্যগুলোতে শূন্যস্থান থাকার সম্ভাবনা রয়েছে। এবার আমরা ট্রু ফলসের বাক্যগুলো দেখব। ট্রু ফলসের জন্য এই লেসনগুলোতে খুব একটা বাক্য দেয়া নেই, মাত্র একটা দুইটা বাক্য আমরা পাবো, সেগুলোর ট্রু ফলস পড়লেই হয়ে যাবে। আমরা ট্রু ফলসের জন্য খুব বেশি বাক্য পড়া লাগবে না এই লেসনগুলো থেকে। আমরা এখান থেকে এই দুইটা বাক্য পড়লেই এই লেসনগুলো থেকে অতিরিক্ত আর কিছু পড়া লাগবে না। দেখো, রিয়া ইজ ইন ক্লাস 4, রিয়া চতুর্থ শ্রেণীতে পড়ে, এটা সত্য নাকি মিথ্যা? যদি সত্য হয় তাহলে আমরা এইখানে লিখব ট্রু। আমি একটু লিখে তোমাদের দেখাই দেই। এভাবে আমরা যদি লিখি ট্রু তাহলেই হয়ে যাবে, তোমাদের জন্য কারেক্ট আনসার লেখার দরকার পড়বে না, কারণ তোমরা ছোট ক্লাসে পড়ো। পরের বাক্য দেখো, শান্তা ইজ ইন ক্লাস 3, শান্তা চতুর্থ শ্রেণীতে পড়ে। তাহলে এখানে এই বাক্যটা সঠিক নাকি মিথ্যা? আমরা জানি শান্তাও চতুর্থ শ্রেণীতে পড়ে, তাহলে এই বাক্যটা কিন্তু সঠিক না, তাই না? তাহলে আমরা এখানে লিখব যে এটা মিথ্যা। আমরা কি লিখব? এটা আমরা লিখব ফলস। তাহলে আমরা সত্য মিথ্যা বা ট্রু ফলস দেখলাম। আমাদের এই অধ্যায় বা এই লেসনগুলো থেকে পরীক্ষায় আসার মতো যে যে জিনিসগুলো ছিল আমরা সবগুলোই সলভ করে ফেলেছি। আমাদের আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের ইংরেজি শিক্ষার ক্লাস।